হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা প্লিজ স্কিপ করবে না। আর তোমাদের সাথে এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছি। এমন কোনো ভিডিও এর আগে কখনোই তোমাদের সাথে এরকম ভিডিও শেয়ার করিনি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম একদম সকালে, আর তারপরেই দেখো সমস্ত কাজটা সেরে নিয়েছি আর রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম স্নান টান করে। তো রেডি হয়ে নিয়েছি আর বেরিয়ে পড়ছি। আর এই দেখো আমাদের বিল্ডিংয়ের যে নিচেটা, এখানটায় চলে এসেছি, এসে বসে পড়েছি। কী করছি অবশ্যই তোমরা দেখতেই পারবে আর বুঝতেই পারবে। যারা যারা বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে। তারপরে তো আমি অবশ্যই বলছি ভিডিওটি স্কিপ করো না। আর অবশ্যই কিন্তু আজকে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। সবাইকেই বলছি কিন্তু, যারা আমার ভিডিও দেখছো সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলবে না। শুধুমাত্র তার জন্য আজকে এই ভিডিওটা দেওয়া, শুধুমাত্র মহাদেবের জন্য বা শঙ্কর ভগবানের জন্য। তো আজকে কেউ কিন্তু, যারা যারা ভিডিও দেখছো কেউ কিন্তু স্কিপ করবে না আমার ভগবানের মহাদেবের জন্য। আর ভিডিওতে শেষ পর্যন্ত দেখবে আর হর হর মহাদেব লিখতে কিন্তু তোমরা ভুলবে না। তো তোমরা সবাই জানো যে 10-12 দিন আগে আমার চ্যানেলটায় হঠাৎ স্ট্রাইক পড়ে গেছিলো কিছু আমার ভুলের কারণে। তখন আমি এতটা ভেঙে পড়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার দিয়েছি অন্য চ্যানেল থেকে, যে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার কিছু মাথা কাজ করছিল না। আমি 2 দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম, খুব কান্নাকাটি করছিলাম, কিছু বুঝতে পারছিলাম না তখন কি করব না করব। তো তখন আমি আমার ঘরের সামনেই একদম, যদিও ঘরের সামনে কিন্তু রাস্তাটা অনেকটাই ঘুরে যেতে হয়, কিন্তু আমার ঘর থেকে দেখা যায় মন্দির। তোমাদের সাথে শেয়ার করেছি এর আগেও। তো আমি ঘর থেকে দাঁড়িয়েই তখন আমি সেখানে মানত করি যে আমার চ্যানেলটা যেন খুলে যায়। আমি সত্যি কথা বলতে আমার চ্যানেলের বিষয়ে আমি কিছুই জানি না। আর আমি ইউটিউবকে ভালোবাসি, ইউটিউব প্লেসকে ভালোবাসি, আমার এটা স্বপ্ন। কিন্তু এর বিষয়ে আমি সেরকম কিচ্ছু জানি না, কি হয়েছে না হয়েছে কিচ্ছু জানি না, কোথায় কি দিয়েছে, কেন স্ট্রাইক পড়েছে, কি হয়েছে। আমাকে লোকের কাউকে দেখে তারপর আমি জানতে পেরেছি, আমি নিজে কিছুই জানতাম না। তো আমি সেটা 2-3 দিন পরে জানতে পেরেছি। আমি তো ফট করে নিজে কিছুই জানতাম না। তখন এত কান্নাকাটি করছি, এতটা ভেঙে পড়েছিলাম, তোমাদেরকে কি বলবো। তো তখন আর আমাদের বাবু আছে, তাকেও আমি পুজো দিয়ে দিয়েছি। তোমাদের সাথে পরে বাবুরও শ্যুট দেবো অবশ্যই। তো তখন আমি ঘর থেকে বসে দুজনাকেই আমার ঘরের ভগবান ভোলানাথ আর মন্দিরের ভোলানাথ, এই 2 জায়গায়, আর বাবু গোপালকে, আমি 3 জনাকে আমি বসে বসে ওখান থেকে মানত করছিলাম যে আমি জানি না আমার কি ভুল হয়েছে আর কেন এরকম হয়েছে। কেউ বলছিল অনেক দিন লেগে যাবে স্ট্রাইক উঠতে, 90 দিন, কেউ বলছিল 30 দিন, কেউ বলছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না, যে যেমন বলছিল সেটাই শুনে আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিলো। তো আমি তখন মানত করেছিলাম, তো সেই মানতই আজকে দিচ্ছি আর তোমাদের সাথে শ্যুট করছি পুরোটাই। আর এখন কিন্তু একদম সকালবেলা, কেবল কিন্তু সূর্যের আলো বা বলতে পারো সূর্য কেবল উদয় হচ্ছে ভাব, এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু হয়নি। তো দেখতেই পাচ্ছ চারদারটা পুরো ফাঁকা। সবাই ভাবছে আমি কী করছি, এদিক ওদিক দেখো, সবাই কিন্তু তাকিয়ে দেখছে। বাড়ি থেকেও বেরিয়ে কেউ কেউ হয়তো উঠেছে, কেউ কেউ ওঠেনি। যারা উঠেছে তারা এক একজন হয়তো ভাবছে যে কী হচ্ছে, হট করে বুঝতে পারছে না। আমাদের এটা নিয়ম আছে যে পুকুর বা গঙ্গা বা নদী কোথা থেকে ডুব মেরে তারপরে কিন্তু এই দণ্ডটাকে দিতে হয়। কিন্তু যেহেতু এখানে এসব কিছুই নেই, এর জন্য ঘর থেকে স্নান টান করে তারপরে নতুন জামা কাপড় পরে তারপরে কিন্তু এটা দিচ্ছি। আর আকাশটা দেখো, এখনও সূর্য কিন্তু ঠিক মতন উঠতে পারেনি, পুরো কাশ হয়ে আছে চারদিকটা। তো এত ভোরবেলায় কিন্তু বেরিয়ে পড়েছি একদম মন্দিরের উদ্দেশ্যে, আর ডাইরেক্ট চলে যাচ্ছে। এই যে মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, আমার ঘর থেকে মন্দিরটা, এই যে পেছনে দেখতে পাচ্ছ সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংয়ে আমি কিন্তু থাকি, একদম পেছনের বিল্ডিংটায়। তো আমার ঘর থেকে দেখা গেলেও কিন্তু মন্দিরটা অনেকটাই আসতে হয়। এই দণ্ড দিয়ে আসতে আমাকে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। তো যেহেতু ধীমে ধীমে এসেছি, স্পিডেও আসেনি, আর এখন অনেকটা শরীরটা ভারী হয়ে গেছে, এর জন্য চলতেও খুব কষ্ট হচ্ছিল। তবুও যেহেতু দণ্ড করেছি, ভগবান অবশ্যই নিয়ে গেছে, তার কাছে পৌঁছে দিয়েছে আমাকে। আর সকালবেলাটা দেখো, আকাশটাও যেমন ক্লিয়ারলি লাগছে, চারদিকের পরিবেশটা খুব শান্ত, একদম নিস্তব্ধ হয়ে আছে। আর সবাই কিন্তু এটাই ভাবছে যে কী করছে। মন্দিরের যে পুরোহিত, উনার যে স্ত্রী ছিল, উনিও দেখছেন দূর থেকে, সবাইকে দেখতে পাচ্ছে, দেখছে কেন। অনেকে হয়তো এই বিষয়টা জানে, সবাই প্রত্যেকে, কারণ এরকমভাবে করাটা অনেকে জানে না, এই জন্যে কিন্তু সবাই কিন্তু দেখছিল। আর মন্দিরটা কিন্তু অনেকটা দূরে এসেছিলো। আমি যেন এবার নিজের থেকে হাঁপিয়ে গেছি, ভাবছিলাম এতটা দূর পৌঁছাতে পারবো, মনে মনে চিন্তা করছিলাম পারবো কি পারবো না, কি জানি হয়তো হাফ রাস্তায় থেকে যাবে।
কিন্তু যার জিনিস সে যে মুখ দিয়ে বলিয়েছে, যে মানত করিয়েছে, তার ইচ্ছা, তার জন্যই সে আমাকে করিয়েছে। আর সে তো নিয়ে যাবেই, যেহেতু সে আমাকে করিয়েছে, বলিয়েছে, সে তো নিয়ে যাবে অবশ্যই আমাকে। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কী করছি, হঠাৎ রাস্তাতে কেন গড়াগড়ি দিচ্ছি। যারা তো চলতে চলতে দেখছে তারা ভাবছে হঠাৎ কেন গড়াগড়ি দিচ্ছে, কিন্তু আমি তো আমার বিল্ডিং থেকে স্টার্টিং করেছি। আর এই যে মন্দির, দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি একদম, কিন্তু ওঠার রাস্তা আমি পাচ্ছি না, যে আসলেও আমি কিন্তু ভগবানের কাছে অবধি পৌঁছাতে পারবো কিনা আমি বুঝতে পারছি না এখানে এসেও। তো জানি ভগবান অবশ্যই পৌঁছে দেবো, কিন্তু তবুও যেন মনে সেই বলটা জোরটাই চলে গেছে আমার, আসলেও আমি পারবো কিনা। আর মন্দির কিন্তু এখনও কিন্তু খোলেনি, আরতি করে মন্দির বন্ধ আছে, মন্দির পরে খোলে, 7টার পরে পুজো হয়, তারপরে তো আমরা আগেই এসেছি সকালবেলায়। তো আমি যেহেতু আসছিলাম, তো মন্দিরটা তুমি খুলে দিলে, এই যে ওই দিদি মন্দিরটাকে খুলে দিচ্ছে, যেহেতু আমাকে দেখলো, এমনি বাইরে থেকে সবাই জল দিয়ে, আমিও এর আগে অনেকবার পুজো দিতে এসেছি, ভেতরে কখনো যাই কখনো বাইরে থেকে দিয়ে চলে যায়, এরকম ব্যাপার। আরও একটা কথা জানো তো কি, আমি শিব পুজো গেল কিছুদিন আগে, শিবরাত্রি করেছিলাম, তো তোমাদের সাথে আমি সেটা শ্যুট দিতে পারিনি, যেহেতু আমার চ্যানেলে স্ট্রাইক ছিল, শিব পুজোর আগেই আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল। তো এটা আমার ঘরের কাছের মন্দির, যেহেতু আমি মানত করেছিলাম যে আমি তোমাকে ডন্ডি কেটেই পুজো দেবো, তো শিব ঠাকুরের এইটাই খেলা, আমি এই মন্দিরে পুজো দিতে আসবো বলে ঘর থেকে সংকল্প করে বেরিয়েছিলাম, কিন্তু আমাকে নিয়ে গেছে অন্য একটা মন্দিরে, যেন সেই মন্দিরে পুজো দিয়েছে। আর এই মন্দিরটাই সত্যি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, মানে আমি পুজো দিতে পারিনি, যেহেতু আমি আগেই সংকল্প করেছিলাম যে আমার চ্যানেলটা চালু হলে আমি তোমাকে ডন্ডি কেটে পুজো দেবো। এর জন্য আমাকে কিন্তু শিব পুজোতে অন্য জায়গায় গিয়ে উনি পুজো নিয়েছেন, এই মন্দিরে কিন্তু পুজো নেননি জানো। আমি একদম সংকল্প করে বেরিয়েছিলাম যে এই মন্দিরেই যাচ্ছে পুজো দিতে, এরকমই আমি জানিও না, কিন্তু নিচে গিয়ে যাদের সাথে যাব ভাবিরা বললো যে এখানে প্রচণ্ড ভিড় হয়, 3-4 ঘন্টা লেগে যাবে, তো চলো একটা ফাঁকা মন্দির আছে, আমরা ওখানে গিয়ে জল দিয়ে আসি। তো তখন আমরা ওখানে চলে গেছিলাম, আমার চ্যানেল স্ট্রাইক ছিল বলে তোমাদের সাথে সেই মন্দিরে শ্যুট দিতে পারিনি। তো অবশ্যই যাব অন্য দিন, তোমাদের সাথে শ্যুট দেবো মন্দিরে। ভগবান তো সব জায়গায় একই, কিন্তু তবুও তার মধ্যে এক একটা, আমাদের যতই 5টা ঘর থাকুক, সবার মধ্যে এক একটা ঘর এক এক রকম প্রিয় হয় না এক একটা জিনিসের জন্য। তো ভগবানও এক এক জায়গায় এক এক রকমভাবে বিরাজমান করছে, এই কারণেই হয়তো আমাকে তখন এখানে ডাকেনি, যেহেতু আমি জানে মানসিক বলবে, আমি মানসিক দেবো তারপরে ডাকবে, এই জন্য কিন্তু আমাকে এই মন্দিরে নিয়ে যায়নি। এটা আমি পরে বুঝতে পারলাম, এই কারণেই আমাকে নিয়ে যায়নি বা এখান থেকে অবরত রেখেছিল। তো যাই হোক, শেষমেশ অনেক কষ্ট করে বা ভগবানের ইয়েতে চলে এসেছি। আর দেখো মন্দিরে বসেও পড়েছি, এবার আমি একটু জল দুধ ঢেলে, তো ভিডিওটা আমি আর বেশি বড় তোমাদের সাথে করছি না, খুব বেশি বড়, অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। তো তোমাদেরকে আবারও বলছি, যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, হর হর মহাদেব লিখতে কিন্তু ভুলো না, অবশ্যই লিখো। আর এই ভগবান খুব জাগ্রত, আমি তোমাদের বলছি খুবই জাগ্রত, যদি কেউ পারো অবশ্যই দর্শন করে যেও। এটা আছে সুরাটে, করদ্রাতে, তো অবশ্যই চলে এসো, দর্শন করে যেও। আর তোমাদের কি বলবো, তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসবো নেক্সট ভিডিওর সাথে। তো আরও একটা কথা বলে রাখি, ভগবান তো সবসময় আছে, আর ভগবানের মতন তোমরাও আমার সবসময় পাশে থেকো, যেমনভাবে পাশে ছিলে সেরকমভাবে থেকো। ভগবান তো সর্ববিরাজ, সবার মধ্যে আছে, সেরকম ফ্রেন্ড তোমরাও আমার ভগবানের মধ্যেই তোমরাও পড়ো, তোমরা আমাকে সবসময় এইভাবে পাশে থেকে হেল্প করো, আর আমার ভিডিওটা দেখো, আমাকে একটু হেল্প করো। তো আর তোমার বেশি দূর ভিডিও এগিয়ে নিয়ে যাচ্ছি না, অনেকটাই যেহেতু নিয়ে চলে গেছি, যাবো না করে। তো আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কে ভিডিও দেখছো, তাহলে আমার ভালো লাগবে যে আমার এই ফ্রেন্ডগুলো ডেলি আমার ভিডিও ওয়াচিং করে। তো এটা কিন্তু তোমরা একবার প্লিজ আমাকে জানিও, ওকে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড, বাই।